আসসালামু আলাইকুম। এই দেখুন বন্ধুরা, এই পান বরজে ডাইমেনশন ব্যবহার করা নেই, সেজন্য এই দেখুন পানগুলো কুকড়িয়ে যাচ্ছে বা টুংরা হয়ে যাচ্ছে পান। আর আমরা ওই পাশের বটটিতে ডাইমেনশন ব্যবহার করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু। সেই পান বরজের পান পাতা খুব সুন্দর হয়ে বেড়ে উঠছে বা কোনো কোকড়া নেই। এবং আমরা ডাইমেনশনের সাথে কি কি ব্যবহার করেছি সেই জন্য এরকম পান পাতা ছাড়ছে। আপনার ভিডিওটির সঙ্গে থাকুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, কোনো কোকড়ানো নেই পান পাতা এবং খুব সলিড হয়ে আছে। পান পাতাও খুব বড় বড় এবং কালার খুব ভালো হয়ে আছে। আমরা কি কি বীজ ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় পান। এই দেখুন বন্ধুরা, এই পান বরজে আমরা ডাইমেনশন সহ অন্যান্য বীজ ব্যবহার করেছি। কি কি বীজ ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন কীরকম সুন্দর পান ছাড়ছে এবং পান পাতা কোনো কোকড়ানো নেই, খুব সলিড হয়ে বের হচ্ছে এবং পান পাতা খুব বড় বড় ছাড়ছে। আপনার ভিডিওটির সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি বীজ স্প্রে করেছি আমরা পান বরজে। এই দেখুন খুব সুন্দর সুন্দর পান পাতা ছাড়ছে। চলুন দেখানো যাক বন্ধুরা কি কি বীজ আমরা স্প্রে করেছি। এরকম যদি পান পাতা করতে চান এরকম বড়, তাহলে আমরা যেগুলো বীজ দেখাবো এগুলো আপনারা এক সপ্তাহ পর পর স্প্রে করবেন, তাহলে এরকম পান পাতা হবে এবং পান পাতা খুব বড় বড় ছাড়বে। এরকম বন্ধুরা খুব বড় পান পাতা, প্রায় সকলেই এরকম পান পাতা ছাড়ছে সকল পরেই। বটটি সুস্থ সবল আছে। আমাদের চ্যানেল পান চাষ সম্পর্কে আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে আসুন। এখন আপনাদেরকে দেখাবো যে কোন কোন বীজ স্প্রে করে এরকম পান পাতা বড় হচ্ছে এবং পান পাতা সলিড বের হচ্ছে, কোনো কুকড়ানো নেই। দেখুন বন্ধুরা, যেটা বললাম ডাইমেনশন, এটি আমরা ব্যবহার করেছি। এতে গ্রুপ আছে বন্ধুরা, প্রতি লিটারে ক্লোরোফেনাপায়ার 100 গ্রাম ও অ্যামামেকটিন বেনজয়েট 20 গ্রাম। সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনার মাকড়ের জন্য এবং অন্যান্য পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে। আপনার পান পাতাগুলো দেখবেন যে কোকড়ানো হচ্ছে না বা টোংরা হচ্ছে না এটি ব্যবহার করলে। এর সাথে আমরা ব্যবহার করেছিলাম জাপ পোকার বিষ কনফিডোর, এটি আপনারা ব্যবহার করবেন। এবং তার সাথে আপনারা ব্যবহার করবেন ইনতেফা কোম্পানির জাদা, যেটি জিব্রেলিক অ্যাসিড, এবং তার সাথে ব্যবহার করবেন চিলেটেড জিঙ্ক, লিবরেল জিঙ্ক, সেটি অটোক্রপ লিমিটেডের পণ্য, সেটি 17 গ্রামের প্যাক। এবং তার সাথে আপনারা ব্যবহার করবেন ইওন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য এনার্জি, এটি 80% সালফার, সেটি আপনারা ব্যবহার করবেন এর সাথে। এবং সবগুলো ব্যবহার বিধি আপনাদেরকে বলে দিই। এই ডাইমেনশন এটি আপনারা এই 50 মিলির এই বোতলটি 3 ডুব হারে ব্যবহার করবেন। এবং এই কনফিডোর এটি আপনারা 1 ডুব পানিতে 1.5 পিস হারে ব্যবহার করবেন বা 3 গ্রাম হারে ব্যবহার করবেন 1 ডুব পানিতে। এবং যেটি বললাম যে জাদা, সেটি আপনারা 1 গ্রামের প্যাক আপনারা 2 ডুব হারে ব্যবহার করবেন। এবং তারপরে যেটি বললাম লিবরেল জিঙ্ক, চিলেটেড জিঙ্ক, সেটি আপনারা 17 গ্রামের প্যাক 2 ডুব হারে ব্যবহার করবেন। এবং যেটি বললাম এনার্জি বা 80% সালফার, সেটি আপনারা 100 গ্রামের প্যাক 3 ডুব হারে ব্যবহার করবেন বা 1 ডুব পানিতে 33 গ্রাম হারে ব্যবহার করবেন। এই হারে ব্যবহার করুন, ইনশাল্লাহ যেরকম দেখালাম পান পাতা, সেরকমভাবে আপনার পান বড় হলেও পান পাতা বড় হবে এবং সলিড হয়ে বের হবে, কোনো কোকড়ানো থাকবে না। এখন যদি পান আপনারা সলিড একরকম পান করতে পারেন কোকড়ানো ছাড়া, ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করতে পারবেন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।